এই হইল আমরার রহিমের টিকটকার ছেলে। ওও নাকি থটস অফ বিল্লালের মতো কোটিপতি হইবে। তার বাবাও নাসর বান্দা, টিকটক করতে দেখলেই দেয় গোয়ার মধ্যে ডান্ডা। এই আর মান্য কই রে, চালু চালু বেরস না, কামনা শেষ করা লাগবো না নাকি তা? আব্বা খারাও 2 মিনিট আইতাছি। গোলামের পুত্রে কহনতে ডাকতাছি, এখনো আইতাছে না। দেখিছে আর ওইসেটা কি? হ্যাঁ, সুত মারানির ভূত। হ্যাঁ বাপের সারাদিন কাম করতে করতে জীবন যায়, হ্যাঁ বেলাজ্জার মতো মোবাইল রে নাইচ দেখা। হ্যাঁ কি হইছে ডাকো গারে? তোমার লাগে কি একটা টিকটক ভিডিও বানাইতে পারতাম না? এদিকে বিল্লালে কোটিপতি হয়ে যেতেছে গা, আর আমি একটাও কামাইতে পারলাম না। হ্যাঁ তাই কি এমনি বাড়ির সামানটা পরিষ্কার কর তাড়াতাড়ি, বাড়িতে মেহমান আইব। পারতাম না, তোমার কাম তুমি করো গিয়া। পারতাম না। ভাবছিলাম আজকে মেয়ের বাড়ি থেকে লোক গুলা আইলে মেয়ে যেরো মেয়ে হোক কথাবার্তা ঠিক করে বিয়েটা করাই আনলাম, আর দেরি করতাম না। আব্বা এই কথাটা কইতে তোমার এত সময় লাগে? আর একটু আগে কইতা, কাম অর্ধেকটা শেষ হয়ে যেত না? থাম, কি করছ তুই এগুলা? যা কাম করে দিয়া, চলো চলো কামটা শেষ কর। যাও তুমি, মেহমান আসার আগে আমি কাম শেষ করে আলবাম। যাও যাও। আরে আর মান্না, তুই এটা কিটা করস? এত কাম করে কি হইব? তোর কি বউ বাচ্চা আছে যে ভাত কাপড় দেওয়ান লাগবো? চল আরমান, উত্তরপাড়ার মনির নাকি বিয়ে করছে, আর বউটার যে দেখে চল। না রে দোস্ত, আজকে কোনো জায়গায় যাওয়া যাইব না। মেয়ে পক্ষ থেকে আমারে দেখতে আইব। কি কস তাই নাকি? তোরও বিয়ে দিয়ে দিব? দোস্ত যাওয়া নাকি? দোস্ত যাই গিয়া, বাড়ি অনেক কাম আছে। দোস্ত যাওয়ার আগে আমার একটা ভিডিও বানাই দিয়ে যা। ফেসবুকে ছাড়ার মতো হাতে একটা ভিডিও নাই। না রে দোস্ত, আজকে হাতে অনেক সময় কম, বাড়িতে অনেক কাজ করে আছে। সুত মারানির ভূতের বাবা মার আর মান্না রে, আর মান্নার বাপে বিয়া করা লাইতাছে, আর আমার বাপে কয় আমি নাকি সুডো। আমি বলে সুডো, আজকে বাড়ি যাইয়া লই প্যান্ডা খুলে দেখাই দিমু কোন দিক দিয়ে আমার সুডো। হ্যাঁ আরে বেটা খারা, মনে মনে কি বক বক করতাস? মোবাইলটা একটু ধর, এতক্ষণে তো একটা ভিডিও উঠে যাইতো গা। চল, তুই যখন এত করে কইতাছস তোর ভিডিওটাই আগে বানাই দিই। তোর বাপের কাছে বদনাম করস আমার কথা, আমি আড়ালে খাড়ালে শুনছি তোর সব কথা। গরুটি রে বন্ধ দিয়েতে অনেক দেরি হয়ে গেছে গা। এদিকে মাইয়া বাড়ির লোকজন আমার কথা দেখি আইছে কিনা। শুনছো যদি বালা করছো থাক না তোমার বাড়ি, চলে যাও বাপের বাড়ি, বুঝছো? এনে হাক জায়গাটা। আরে বেটা আর কইস না, কালকে ক্রিমির ট্যাবলেট খাইছিলাম, এই জন্য বাইরে হাইগিয়া দেখলাম মরা কৃমি বাইরে হয় কিনা, নয়তো ওষুধের টিয়া ফেরত নিয়াম। কে রে তুই দেখে কাম করতে পারস না? আমার চোখ কি দূরবীন? জঙ্গলে কি আছে দেখা যা। আমি আর কামই করতাম না। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি মেয়ের বাড়ির লোকজনরে কই আই নাই তো বিয়া বন্ধ। না না বিয়া বলতো করবা কে? আমি কি একবারও কইছি কাম করতাম না? সুত মারানির পুত একটু সুযোগ পাইলেই বিয়া ভাঙার ধান্দা। চুত মারানির ভূত, কাম দেখলে খালি যাতে লাগে। হ্যাঁ কাম দেখলে যাতে লাগে খালি। ভাই দাঁড়ান দাঁড়ান, একটা ভিডিও করি। আসলাম যখন বোন জামাই দেখবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম বোন জামাই দেখার জন্য। এই যে আমাদের বোন জামাইয়ের বাড়িতে ঢুকতেছি। কমেন্ট করে জানাবেন ময়মনসিংহের ছেলেরা কেমন। এই হলো আমাদের বোন জামাইয়ের বাড়ি। আপনারা সবাই দেখেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন। এই দেখেন, এই যে ঢুকছি রুমের ভিতরে আমাদের বোন জামাই। ওই যে দেখেন আমাদের বোন জামাই কি লাজুক লাজুক লাজুক। আমাদের জামাই খুব লাজুক। এই যে দেখেন আমাদের বোন জামাই কেমন করতেছে, খুব লজ্জা পাইছে দেখেন। এই মিয়া রাহেন, বোন বিয়ে দিতে আইছেন নাকি ব্লগ বানাইতে আইছেন? তোর কাছে বোন বিয়ে দিতাম না, যা। তোর বিয়া তো ছেলে বিয়া তো বোন দেবো না, দেবো না। যা। ভাই 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 আমার ভুল হয়েছে ভাই, এই যাবত 13টা বিয়ে ভাঙছে ভাই, এই বিয়েটা ভাঙেন না ভাই। আপনার যত ইচ্ছে ব্লগ বানান ভাই। ভাই না ভাই, আপনি আমার টয়লেট গোসলখানা বাথরুম সব নিয়ে ব্লগ বানান ভাই, আর না করবো না ভাই। এই যাবত ভাই বিয়ে ভাঙেন না ভাই, ভাই ভুল হয়েছে ভাই। দেখতেছি ভাই দেখতেছি।